খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করবো, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায় তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এই দিয়ে হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। আপনাদের পিলখানা হত্যাকাণ্ডের কথা মনে আছে? অনেক বিডিআর বাইকে হত্যা করা হয়েছিল, সেগুলোর কি আমরা এখনো বিচার বুঝিয়ে পাইছি? ইতিমধ্যে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে মমতা, গতকালকে যে বাংলাদেশে বড় একটা খুনের ঘটনা ঘটেছে সেই বিষয়ে অমিত শাহ তাকে নির্দেশনা দিয়েছিল। তাহলে আমার সীমান্ত দিয়ে কিভাবে আমার ওসমান হাদি ভাইয়ের খুনি পালিয়ে যায়? এটা সরকার এখন আছে। ওসমান হাদি ভাইকে কে খুন করেছে আমরা এটা জানতে চাই। আমরা হলো কাদা ছোড়াছুড়ি চাই না। এটা কি জামাত করেছে, নাকি এনসিপি করেছে, নাকি বিএনপি করেছে? এইসব দোষার উপর রাজনীতি বাংলাদেশে জজনিয়া নাটক চলবে না। খুনিকে তাকে আপনারা বের করেন। আমরা মনে করি আপনারা যদি এখানে গড়িমাসি করেন, তাহলে আপনারা শেখ হাসিনার আমলে বা অতীতে যেইভাবে হলো সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই বাংলাদেশে, সেই পথে আপনারা হাঁটছেন। আমরা বাংলাদেশের জনগণ যদি জীবিত থাকি, আমরা কি সবাই ওসমান হাদি ভাইয়ের বিচার করে বাংলাদেশ হত্যাকাণ্ডের বিচার বুঝিয়া পাবো? ইনশাআল্লাহ। বিচার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এখন বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম টিপিআরসি। রাতের আধারে চুপিসারে এখানে হলো রেখে তারপরে তারা চলে যাচ্ছে, এবং আমরা শুনতে পাচ্ছি সীমান্তের ওই পাড়ে অনেক মানুষকে তারা সমাবেত করেছে বাংলাদেশে পুষিং করার জন্য। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোভাবেই পুষিং মেনে নেবে না, এবং পুষিং বন্ধে সরকারকে জরুরি উদ্যোগ নিতে হবে। সরকার যদি কঠোর হস্তে সীমান্ত হত্যা থেকে শুরু করে সীমান্তে মাদক চোরাচালান, সন্ত্রাসী কার্যক্রম ভারতীয় বাহিনী করে থাকে, এটা বন্ধ করতে উদ্যোগ নিত পূর্ব থেকেই, তাহলে আজকে ভারত এই ধরনের সাহস পেত না। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব, এটি একটি বাংলাদেশের মানুষদেরকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার একটি বক্তব্য দিয়েছে, এবং বাংলাদেশের সীমান্তবাসী যারা রয়েছে তাদেরকে তিনি অনিরাপদ করে দিয়েছে। এই জন্য ওনার এই বক্তব্যটা প্রত্যাহার করতে হবে, এবং সাথে সাথে বাংলাদেশ কোনোভাবে যাতে পুষিং ভারত করতে না পারে সেই বিষয়ে সরকার পদক্ষেপ নিতে হবে। আমরা এখানে যে এসেছি, ভারত থেকে বাংলাদেশে কয়েকটি পরিবারকে তারা পাঠিয়ে দিয়েছিল, এবং তারা মানবেতর জীবন যাপন করছিল এখানে আমাদের ঠিক সামনেই। আমরা আসবো এই শুনেই গতকালকে রাত্রে তাদেরকে আবার তারা নিয়ে গিয়েছে। এখন আমরা তো সকল সীমান্তে বিভিন্ন জায়গায় যাব, মিছিল নিয়ে যাব, আর তারা নিয়ে যাবে। তারা এখানে প্রবেশ করালো কীভাবে, সেটাও তো সরকারের কাছে প্রশ্ন। সেখানে সরকার পতাকা বৈঠক করেছে, সেখানে কোনো ফ্রুটফুল সলিউশন আসে নাই। তাহলে সরকারের যে ফরেন পলিসি এবং স্বরাষ্ট্র যে নীতি আছে, সেটা আজকে বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট হয়েছে যে এটা ভঙ্গুর একটা নীতি, যেটা বাংলাদেশের নাগরিকদের নিরাপদ করতে পারছে না। তো যেখানেই সীমান্ত হত্যা হবে, সীমান্তবাসীর সামনে ইনশাআল্লাহ আমরা আছি। আপনারা ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকেন। যদি কেউ রাতের আধারেও হোক পুষিং করার চেষ্টা চালায়, গ্রামবাসী মিলে আপনারা এটা প্রতিরোধ করবেন, বিজিবিকে খবর দিবেন, পুলিশকে খবর দিবেন। আপনারা রাতে দরকার হয় রাত জেগে সীমান্ত পাহারা দিবেন, কিন্তু বাংলাদেশের কোনো একটি কণা মাটিও যাতে এখানে কেউ পুষিং করার মাধ্যমে দখল করতে না পারে সেই বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। আমি পুরো বাংলাদেশের নাগরিকদেরকে আহ্বান জানাবো, দল মত নির্বিশেষে কে কোন দল করেন ভাই, আপনার দল রাখেন। এটা খুবই বড় ধরনের বাংলাদেশের সার্বভৌমত্বের ক্রাইসিস। দলাদলি ভাই বাদ দেন, আপনারা আপনাদের কাছে আল্লাহর রস্তে মাফ চাই। সীমান্ত ইস্যুটা বড় একটি ইস্যু,
এখানে পুশিং চলতেছে, দল মত নির্বিশেষে সবাই সীমান্ত রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ুন। বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করুন। ইনশাল্লাহ আমরা যখন সরকারে যাব, সীমান্তে যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদি মূল্য দিয়ে তাদের স্মৃতিস্তম্ভ আমরা স্থাপন করব। সাথে সাথে তাদের ফ্যামিলিকে আমরা ক্ষতিপূরণ দিব এবং সীমান্তবাসীর জন্য আমরা এখানে ফ্যাক্টরি স্থাপন করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমাদের গভর্নমেন্টের ইনশাল্লাহ ভবিষ্যতে প্রায়োরিটি থাকবে সীমান্ত এলাকায় স্কুল নির্মাণ, সীমান্ত এলাকায় হসপিটাল নির্মাণ, সীমান্ত এলাকায় কর্মসংস্থান তৈরি করা, সীমান্তের যে বাহিনী আছে এটাকে শক্তিশালী করে বিশ্ববাসীকে জানান দেওয়া। বাংলাদেশ নামক মর্যাদাবান একটা রাষ্ট্র আছে যেখানে কেউ পুশিং আর করতে পারবে না, যেখানে আর কেউ সীমান্ত হত্যা করতে পারবে না। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই লড়াই চলমান থাকবে। আজকে আমরা এসেছি, যেই পরিবারটা ছিল গতকালকে রাত্রে আমরা আসার খবর শুনে তারা নিয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী এটা হলো শুভেন্দু অধিকারী সরকার বা বিজেপি সরকার করছে, তা আমরা সরকারকে আহ্বান জানাই, সরকারের কঠোর হওয়া প্রয়োজন, সরকারের এখানে নম হওয়া প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আপনাদের এটা একটা লিটমাস টেস্ট, এই লিটমাস টেস্টে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফেল করে দিবে। কারণ বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে আপোষ করবে না, কারণ এটা আমাদের বাপদাদাদের রক্তে কিনা স্বাধীনতার জন্য কোনো ভোট ব্যাংক হোক বা অন্য কোনো কায়দা কানুনের কাছে আমরা আপোষ করব না। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে, সীমান্ত নিরাপদ করতে হবে, বাংলাদেশে ভারতকে কড়া বার্তা দিতে হবে, কোনো পুশিং চলবে না এবং সরকারকে কঠোর হস্তে যাতে পুশিং করতে না পারে সেই পদক্ষেপ নিতে হবে। কোনো পরিবারকে আমরা বাংলাদেশের অভ্যন্তরে দেখতে চাই না।